দেখিল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না, আরে কি জোরে হবে না, আরে কি চিল্লে হবে না। দেখিল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি প্রাণ খুলে বলি ওয়ালা নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাদে খাজরা দেখে ঈমান বেড়ে যায়। একবার জোরে হবে না, নারে তাকবীর। দেখিল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে পড়ি ওয়ালা মদিনার আকাশ, মদিনার বাতাস, মদিনার আকাশ, মদিনার বাতাস, মদিনার জবালে উহুদ, তোমাকে ও সালাম জানাই। একবার জোরে হবে না, নারে তাকবীর। দেখিল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে বলি ওয়ালা আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আমি কুরবানির বিষয়ে আপনাদের জানাচ্ছিলাম। তাহলে আপনার তৃতীয় নম্বর ভুলটা কোথায় হলো? আপনি আপনার গরুটাকে, পশুটাকে ক্রয় করবেন ইচ্ছা মতো বার্গেন করে, দরাদরি করে কিনুন। চতুর্থ নম্বর ভুল, গরু কেনা হয়ে যাবার পরে এলাকায় চামড়ার ব্যাপারী ঢুকে যায়। চামড়ার খরিদ্দার এসে আপনাকে জানায়, ভাইজান আপনার এই পশুর চামড়াটা আমি এত টাকা দেব, এই নেন 500 টাকা, এই নেন 200 টাকা, আপনি জমা রাখুন, অগ্রিম নিয়ে রাখুন, এই চামড়াটা আপনি আমায় এত টাকায় দেবেন। গরু দাঁড়িয়ে আছে, বলো কথা বলছে না, করে তো। গরু দাঁড়িয়ে বেঁচে আছে, এখনো 7 দিন বাকি, এখনো কুরবানি। ওই চামড়ার বায়না লেয় না লেয় না, তাই তো? এটাও হলো না জায়েজ। প্রশ্ন আসবে, ভাইজান না জায়েজ বলে চলে যাচ্ছেন কেন?
বলেন উত্তরটা দিয়ে যায় গরু জবাই করার পরে চামড়া ঝুঁকতে গিয়ে ওর খাল ছাড়তে যে ছুরির আগা লেগে মাথা লেগে চামড়ার বহু জায়গায় কেটে যায় যায় না জোরে বলেন না। যে চামড়াটাও কিনেছিল সেটা ভালো না খারাপ? এখন কি ঠকানো হয়েছে? ঠকানো হচ্ছে হারাম। অর্থাৎ গরু জীবিত থাকা অবস্থায় চামড়া আপনি বিক্রয় করতে পারবেন না। ভাইরা আমার নজনেরা, পঞ্চম নম্বর আপনার ভুল। হুজুররা আপনার এলাকার ইমাম সাহেব হুজুর আপনার কুরবানি দিয়ে দিয়েছে, গরু কুরবানি জবাই করে নিয়ে চলে গিয়েছে। অনেক তেজালু গরু হওয়ার কারণে, পশুটা অনেক তেজালু হওয়ার কারণে আপনার পশুটা ছটকাচ্ছে, অনেক সময় লড়াচড়া করছে। আপনি মোস্তানি করে ছোট একটা চাকু দিয়ে ওই কাটা জায়গায় বারে বারে খোঁচা মারছেন, বারে বারে খোঁচা মেরে মেরে আপনি ওই পশুটাকে মেরে ফেলেছেন। ও নজনেরা, মুরব্বিয়ানগণেরা, শরিয়াতের ভাষায় আপনার জবাই করা ওই পশুটা কুরবানি হিসেবে গণ্য হবে না। ওই পশুটাকে আপনি দ্বিতীয়বার গিয়ে খোঁচা মেরে 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 ফেলেছেন। এর জন্য নতুন আপনাকে পশু কিনে ওই দিনেই কুরবানি দিতে হবে। রোগগুলো ধরতে পারছেন? জবাই করে দিয়ে যাওয়ার পরে হুজুর ছোট আর একটা হুজুর ছোট ছুরি নিয়ে খোঁচা মারছে। কত বলছেন না কেন? মারে না, কুরবানি বাতিল, কুরবানি হবে না। আবার আপনাকে নতুন পশু ক্রয় করে কুরবানি করতে হবে। যদি না দেন কাবিরা গুনাহ হবে, বড় গুনাহ। কথা বুঝতে পারছেন না বোধহয়? এ নজনেরা, মুরব্বিয়ানগণেরা, 6 নম্বর ভুল। গরু জবাই করার পরে দুইজন কি চারজন আপনার গরুটাকে কাটা, ছাড়ানো বা বিসমিস করার জন্য, কাজ করার জন্য 4 জন ব্যক্তিকে, 2 জন ব্যক্তিকে আপনি নিয়েছিলেন। পশু জবাই হয়ে যাওয়ার পরে, কাটাকুটি করার পরে ওই 4 জন ব্যক্তিকে আপনি বেশি বেশি পরিমাণে গোশত দিয়েছেন। কেন দিয়েছেন? না তোরা কাজ করেছিলিস বলে বেশি করে নিয়ে যা। এইভাবে গোশত দেওয়াটাও হলো না জায়েজ। এরকম চলে তো? কথা বলে না তো? ধরা খাচ্ছেন তাই নাকি? শুধরে যাবে। 1 সপ্তাহ বাকি। আমি মনে করলাম আজকের এই ওয়াজটা আমার না করে গেলে গুনাহ হবে। কথা বুঝতে পারছেন না? এই শরীয়তের বিধানটা যদি আপনাদেরকে আজকে আমি না জানিয়ে দিয়ে যাই, এই স্টেজে উঠে ওয়াজ করাটা আমি মনে করি আমার গুনাহ। ভুলগুলো ধরতে পেরেছেন? আবার গোড়া থেকে বলে দিচ্ছি। 1 নাম্বার, কুরবানি দিতে গেলে নামাজি হতে হবে। 2 নাম্বার, কুরবানি দিতে গেলে আপনাকে হালাল মালদার হতে হবে। 3 নাম্বার, কুরবানি দিতে গেলে আপনাকে অবশ্যই গরু ক্রয় করার সময় খেয়াল করতে হবে কোন রকম মুখ থেকে যেন, জবান থেকে না বেরিয়ে যায় এত কেজি হবে। 4 নাম্বার, গরু জবাই করার আগে যেন চামড়ার অগ্রিম টাকা না হাতে আসে। 5 নাম্বার, গরু জবাই করার পরে অনেকক্ষণ ছটকাছটকি করছে গরু, পাখাও মেরে যেন আবার একটা ছোট ছুরি নিয়ে ওর গায়ে গিয়ে খোঁচা মারো না। 6 নাম্বার, গুনতেছেন তো নাকি? 6 নাম্বার, যারা কাজ করেছে তাদের ওই কাজের বিনিময়ে পারিশ্রমিক টাকা দিতে হবে। কি দিতে হবে? জোরে বল না রে বাপ। 100 হোক 200 হোক, তাদের হাতে টাকা। 4 জন কাজ করেছে,
আপনার সামর্থ্য অনুযায়ী 300 টাকা হাতে চারজনকে দিয়ে বললি ভাই তোর এটা ভাগযোগ করে লিস, এই কাজ করেছিলিস বিনিময়ে টাকাটা দিলাম, আর যেহেতু তোরা কুরবানি দিসনি আল্লাহ আমাকে দিয়ে করিয়ে নিয়েছে, আমার তরফ থেকে তোদেরকে আমি গোশতটাকে হাদিয়া উপহার দিয়ে দিলাম। একবার জোরে বলে বলো, একবার জোরে হবে না? করেছেন এরকম করে দিন? এই ও বেশি হাড় কুপিয়েছে, ওর বেশি করে দে। কেমন করেন না, করেন না, কথা বলছেন না কেন? যত হাড় সব কুপিয়েছে ওর একটু বেশি করে দে। হ্যাঁ দিয়ে দিল 4-5 কেজি, ও তো খুশিতে একদম লাল। কিন্তু এই খুশিতে লাল আপনার জীবনে হয়ে যাবে কাল। প্রশ্ন, সুদখোর কুরবানি দিলে 3 ভাগের 1 ভাগ গোশত মসজিদে দেয়া হয়, সেই গোশত গ্রামবাসীদের দেয়া যাবে না, কোনো মতেই জায়েজ নেই। সুদখোরের জন্য তো কুরবানি নাই, এত কোন অসঙ্গী। সুদখোর যদি তোরা জানতে পারিস সে সুদ খায়, সুদের কারবার করে, মসজিদের কর্তৃপক্ষকে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে। মসজিদে এলান করতে হবে, যারা সুদে টাকা খাটান, সুদে টাকা নেন, আপনারা এবছর মসজিদে কোনো গোশত পাঠাবেন না। বলতে পারবেন না, ভয় হবে, ঝামেলা হবে। ও দুনিয়া বাঁচাচ্ছেন, দুনিয়া বাঁচাচ্ছেন, দুনিয়া বাঁচাতে গিয়ে আখিরাতটা জলাঞ্জলিতে দিচ্ছেন না তো? যদি বলেন ভাইজান ঝামেলা হবে এলাকায়, তাহলে আপনার সঙ্গে আমার কোনো কথা নেই, কারণ আপনি হচ্ছেন পাক্কা দুনিয়াদার, আপনার দিন নেই। দিনদারের সঙ্গে দিনের আলোচনা চলে, কথা বলছেন না কেন? দুনিয়াদারদের সঙ্গে দিনের আলোচনা চলে। আপনি তো পাক্কা দুনিয়াদার, দুনিয়ার চিন্তা করছেন, আপনি তো আখিরাতের চিন্তা করেননি ভাই, আপনার সঙ্গে আমার কথা নেই। একদম সোজা সাপটা। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন মাহবুব নবী ছিলেন, আল্লাহর প্রিয় নবী ছিলেন, আল্লাহর অত্যন্ত কাছের নবী ছিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যাকে বলা হয়, খলিল শব্দের অর্থ হলো বন্ধু, অতি প্রিয়। ও নওজওয়ানেরা, মুমিয়ানগণেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সন্তান দিলেন। 83 বছর বয়সে বাবাজি আমার সন্তান লাভ করলেন, শখ করে নাম রাখলেন ইসমাঈল। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। আল্লাহ শুকর আদায় করলেন। আল্লাহ পাক হুকুম করলেন, ও আমার নবী, ছেলে তোমার পুত্র সহ তোমার বিবি হাজেরাকে নির্বাসনে পাঠাও, যাও আমার ঘর কাবা বাইতুল্লাহ শরীফের এলাকায় রেখে দিয়েছো। আমি আল্লাহ পাক আমার মহব্বতটা তোমার বিবি বাচ্চার থেকেও বেশি করার দরকার। আল্লাহ নবী কোনো কথা বললেন না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান, আর 83 বছর বয়সের সন্তান, ওই 83 বছর বয়সে হওয়া সন্তানটা আর নিজের বিবি হাজেরাকে রেখে চলে এলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী নীরবে রেখে চলে এলেন। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ইবাদত বندگی করতে লাগলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, একটানা 6 বছর অতিবাহিত হয়ে গেল। মাঝে মাঝে বিবির সঙ্গে সাক্ষাতে আসে, আবার চলে যায়। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবার হুকুম করলেন, ও আমার খলিল, আমি আল্লাহ চাই তোমার অত্যন্ত কাছের মহব্বতের জিনিসটা আমার রাস্তায় তুমি কুরবানি করো।
একবার জোরে হবে না সুবহানাল্লাহ। দীর্ঘ 6 বছর পেরিয়ে গেছে, তারপরে আল্লাহ জানাচ্ছে তোমার অত্যন্ত মহব্বতের জিনিস আমার রাস্তায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন মহব্বতের জিনিস অর্থ হয়তো হবে, 10টা উট কুরবানি করলেন। পরের দিনে আবারও স্বপ্নযোগে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব নবী, হে আমার বন্ধু খলিল, আমার রাস্তায় তুমি তোমার অত্যন্ত প্রাণপ্রিয় জিনিসটাকে কুরবানি করো। আবারও 10টা কুরবানি করলেন। করতেই আছে। আবার স্বপ্ন, নবী ইব্রাহিম চিন্তা করলেন অর্থ তো কুরবানি করছি, স্বপ্ন তো সেই একই, তার মানে কুরবানি কবুল হচ্ছে না। মনে মনে চিন্তা করলেন সেই বুড়ো বয়সে সন্তান দিয়েছিলেন আল্লাহ, তার প্রতি যে একটা মহব্বত ভালোবাসা আছে, নিশ্চিত আমার ইসমাঈলকে আল্লাহ চাইছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আর আমাদের বিবিরা পুরো থলি বেঁধে দেয় হাটে যাওয়ার সময়, 25,000-এর উপরে যেন উঠো না। কথা বলছেন না কেন? ভেতরে সব সেক্রেটারি বসে বলে তো এবছর বেশি টাকা খরচ করার দরকার নেই কুরবানিতে, 25,000-এর উপরে যেন গরু কিনো না। ঘাম ঝরালো, টাকা ইনকাম করলে মুস্তানিমার থেকে কথা বলে না। এই সেক্রেটারি পদ যতদিন না আপনারা বরখাস্ত করবেন, যখন না আপনি ওখান থেকে আউট করবেন, ততদিন আপনি এখনো মুমিন হতে পারেননি। গাল দিচ্ছে বলো, বুঝাচ্ছেন না? হড়িয়ে লাগছে গাল দিয়ে। উঠি বলল হসপিটালে ভর্তি, তো আবার এলো কি করে? ও তো মরে যাওয়ার দরকার ছিল। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন বিবির কাছে, সালাম দিলেন। স্বামীর চেহারা সুরাতের দিকে তাকিয়ে স্ত্রী বুঝতে পেরেছে চিন্তিত। একবার জোরে বলবেন না? আমাদের বিবিরা আমাদের দেখে মনে মনে করে চিন্তায়, ও তুই কোন গোল্লায় যাবি, জেগে যা, আমার দরকার আমার দে, যেখানে পারি সেখানে যা। এই কথা বলছেন না কেন? আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে সালাম দিয়ে বললেন, হাজেরা, ও বিবি হাজেরা, আমি একটা সংবাদ নিয়ে এসেছি তোমার কাছে পরামর্শ করার জন্য। ও বিবি হাজেরা, আল্লাহ কুরবানি দিতে বললেন, আমি দিলাম, দিতে 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 বহু কুরবানি আমি করলাম। এখনো স্বপ্ন দেখতে আমি স্বপ্নটা বুঝে দেখলাম, অত্যন্ত কাছের প্রিয় জিনিসটা মানে আমার ইসমাঈলকে আল্লাহ চাইছে। ও বিবি হাজেরা, আমি স্বামী যেন আমার সন্তানকে কুরবানি দিতে আমার মনে স্থির করেছি। আল্লাহ নবীর কথা শুনে আম্মা জান হযরতে হাজেরা বলেছিলেন, ও আমার স্বামী, আপনি যদি স্বপ্নে আল্লাহর হুকুম আপনি যদি শুনে দেখে থাকে আমার ইসমাঈল আল্লাহর রাস্তায় কুরবানি করছে, আমি মা হাজেরা আল্লাহর জন্য আমার সন্তানকে আমি দিয়ে দিলাম। একবার জোরে বলে, আল্লাহ বলেছে তো যে নিয়ে যা। চিন্তা করতে পারছেন? হে নওজওয়ানেরা, সন্তানকে আলেম বানাবে,
সন্তানকে ভালো আলেম বানাবে, সন্তানকে হাফেজ বানাবে, তার মা তার মাসে 600 টাকা খরচা দিয়ে যদি ভালো আলেম ভালো হাফেজের আশা করো বাবা, কুরবানি করতে পারলে না বাবা, অর্থ দেওয়ার সামর্থ্য আছে, হাজার হাজার টাকা মাসে মাসে দিয়েছো, 1500 টাকা 1200 টাকা 1500 টাকা তার খরচা দিয়ে চলেছো, আর শিক্ষকদের বলেছো আমার ছেলেকে যাকাতের টাকা খাওয়াবেন না, এতিম মিসকিনের মালগুলো খাওয়াবেন না, আমি আমার কুরবানি আমার জীবনের অর্থগুলো আমি কুরবানি করতে চাই, আমার সন্তান যেন সলিহিন আলেম হয়ে যায়। মাদ্রাসার শিক্ষকদেরকে জানিয়ে আসে, হুজুর আমার ছেলেকে আমি যাকাত খাওয়ার জন্য এখানে পাঠাইনি, আমার ছেলেকে আমি ফিতরা খাওয়ার জন্য এখানে পাঠাইনি, আমার ছেলেকে আমি দানের টাকা নিয়ে খাওয়ানোর জন্য এখানে পাঠাইনি, আমার ছেলেকে আলেম বানাবো, আমি টাকা আপনাই দিয়ে যাচ্ছি, আল্লাহ আমার যতক্ষণ হায়াতে রেখেছে আমার সন্তানকে আমি যোগান দিয়ে যাই, আমার ছেলেকে আপনি আমার ছেলে আমার মেহনতের টাকা অর্থ দিয়ে তাদেরকে খাওয়ান, তাদেরকে তৈরি করুন। ও বাবাজি, ওই রকম আলেম যদি সমাজের বুকে বানাতে পারে, ওই রকম হাফেজ যদি সমাজের বুকে বানাতে পারে, ওই আলেম ওই হাফেজ শুধু আলেম হাফেজ হবে না, আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। কুরবানি করছেন কি? খেয়ে বেড়াচ্ছেন। খাচ্ছে, ও ভাইজানেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালামকে গোসল করিয়ে দিয়ে সুন্দর পোশাক পরিধান করিয়ে দিলেন। হুজুর আমার নিজের জুব্বার ভিতরে অস্ত্র নিয়ে নিলেন, ছুরি নিয়ে নিলেন, বিবিকে আলবিদা জানিয়ে দিয়ে সালাম দিয়ে বিবিকে বললেন দোয়া করবে, বিবি আল্লাহ পাক যেন এই কুরবানিকে কবুল করে দেয়। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আমার বেরিয়ে পড়েছে কাবা বাইতুল্লাহ শরীফের চত্বর থেকে, ছোট সন্তানকে নিয়ে বেরিয়ে পড়েছে, হেঁটে মিনার একটি প্রান্তরে হুজুর আমার হাজির হয়ে গিয়েছে। পাহাড়ি উপত্যকা, হুজুর উপত্যকায় তুললেন, সন্তানকে তুললেন, ইসমাঈল আলাইহিস সালামকে যখন নিয়ে আসেন, এমন সময় দেখতে পাওয়া যায় সূরাতে মানুষ রূপী ইবলিস দাগা দিয়ে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও নবী ইব্রাহিম, এমন ভুল করবেন না, সন্তান আপনার বড় মহব্বতের জিনিস, কুরবানি যদি হয় আপনি পশু কুরবানি দেন, কুরবানি দেন, উট কুরবানি দেন, সন্তানকে কুরবানি দেবেন না, সন্তানকে কুরবানি দেবেন না। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন এটা সেই মানবরূপী আসলে ইবলিস, যে সৎ কাজে বাধা দেয়, এ আসলে সেই শয়তান ইবলিস। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর আমার পাথর নিয়ে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইবলিসকে মেরেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ হাজী সাহেবরা হজে যায়, মিনার প্রান্তে, মিনার শেষ প্রান্তে মিনারে একটি জায়গার নাম দেয়া আছে জামারাত। এই জামারাতে 3টি শয়তানের স্তম্ভ করা আছে। হাজী সাহেবদের 3 দিন ধরে ওখানে পাথর মারতে হয়। কদিন? প্রথম দিন 7টা বড় শয়তানকে, বুঝতে পেরেছেন তো?
অনেক হাজি দেখি যে পাথর মেরতেছে, তা সে পাথর গিয়ে সে দেয়ালে লাগে না, অন্য হাজির মাথায় মেরে। কথা বুঝতে পারছেন? অনেক হাজি দেখেছি সেখানে পাথর মারতে যে পায়ের জুতো খুলে মারছে। শয়তানের উপরে এত রাগ, এ কথা বুঝতে পারছেন না? শয়তানের উপরে এত রেগে গেছে হাজী সাহেব পায়ের জুতো খুলে মারছে, কিন্তু জানে না শয়তান ওই মারাতে বিরাট খুশি। ওই মারাতে ইবলিস বিরাট খুশি। কেন বলতো? নবী মেরেছে পাথর আর এ মারছে জুতো। মারার দরকার কি? জোরে বল না রে বাবা, মারার দরকার আরে মারছে কি? শয়তানের প্রতি নারাজ না খুশি? এ তো সুন্নাতের খেলাফ। সুন্নাতের খেলাফ মানে ওখানে আল্লাহ খুশি না শয়তান? জোরে বলে না। হাজী সাহেব মনে করতে মহব্বতে ঝেড়তেছি বিশাল নেকি হচ্ছে, কিন্তু ওর হজ যে কলগেই যাচ্ছে ও জানে না। খামখেয়ালির কোনো জায়গা নেই। অনেক হাজি আবার সে ক্রিকেট খেলা যেরকম প্লেয়াররা বল করে হাত ঘুরকে ঘুরকে এসে মেরতে যাওয়া, মারার অ্যাক্টিং কি? 2023 সালে ফরজ হজে আমি যখন গেছি, একটা হাজি সাহেব ল্যাংড়া খোড়া, বুঝতে পেরেছেন তো? সে হাঁটে হাঁটে এক সাইডে খোড়া হলি সেই লাঠি উইলিয়ে শয়তান খুশি না নারাজ? খুশি। আক্রমণ করতে গেছো? অনেক হাজি এক খামচা পাথর নিয়ে মেরে দিয়েছে, একসঙ্গে বলছে ও টুকটুক করে মারবে, একসঙ্গে মেরে দিয়েছে। হচ্ছে খামখেয়ালি, খামখেয়ালির কোনো জায়গা নেই। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মেরেছিলেন, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সন্তান ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, বাবা শয়তান মারো। কথা বুঝতে পারছেন না? এই জিলহজ মাসে 8 তারিখে সব হাজির হয়ে যাবে মিনা, ওখান থেকে আরাফাতে চলে যাবে। আরাফাতে গিয়ে হাজী সাহেবরা একটা দিন কাটাবে ওখানে, ফরজ ওকুফে আরাফা বলা হয়। ওখান থেকে আরাফার ময়দান থেকে মুজদালিফায় নিয়ে আসবে। মুজদালিফায় এসে রাত্রে ওখানে থাকতে হয়। চেটিয়াল আকাশ, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, কাছে দুটো কাপড়, একটা পরা আর একটা গায়ে দেয়। নাম কি? ইহরাম। কোটি কোটি টাকার মালিক বিছানায় যদি নিয়ে যায় কিছু বিছিয়ে থাকতে হবে, ওই পাথরের উপর বসে থাকতে হবে, মাটির উপরে। হজ করে আসার পরে অন্তরে অহংকার তাকাব্বুরি রিয়া থাকবে না। কোটি কোটি টাকার মালিক বিছানার কিছু যদি নিয়ে যান, পেপার চাদর, সেইটা বিছিয়ে আপনাকে বসতে হবে। মাথার উপরে খালি আকাশ, বৃষ্টি ঝড় আসলে ওই অবস্থায় কাটাতে হবে। মাথা গোজার মতো কোনো চাল নেই। জায়গাটার নাম কি বললাম? মুজদালিফা। এশার নামাজ আদায় করবেন, মাগরিবের নামাজ আদায় করবেন। আদায় করার পরে এবারে শয়তানকে মারার জন্য পাথর খুঁজতে হয়। কটা পাথর? 70টা পাথর। কটা? 70টা ছোট 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 পাথর কাঙ্কর খুঁটে নিয়ে ভালো করে যত্ন করে দিতে হবে, ধুলাই করতে হবে। কার নিয়ে থাকবে? কার মারবো? শয়তানকে ঝাড়বো। দরকার 49টা পাথর, নিয়েছেন কটা? 70টা। কেন? ওই পাথর মারার সময় ভিড়ের চাপে হাত থেকে ফসকে যে পাথরটা নিচে পড়ে যায়, ওটা তুলে আর মারতে পারবেন না। এই মাথায় ঢোকে না বোধহয় হজ। হজ বললি হজ নাকি? বাড়ি এসে গল্প দেবেন,
সব কমপ্লিট করে গেছে। কি বাস ফেলে রেখে এসেছে শেষে, আল্লাহ ছাড়া কেউ জানে না। বাড়ি এসে বলে না, সে বিশাল, সে সব কমপ্লিট করে গেছে। শয়তানকে শুয়েছিল ওখানে আরাফার ময়দানে। এই যে প্যান্ডেল, এই প্যান্ডেলের 6 গুণ বড়, লম্বা লম্বা সব খিমা মানে তাবু তৈরি করে রেখে দেয়। তাবুতে সব এসি ফিট করা আছে। কি ফিট করা? এসি। আর এই 1 ফুট চওড়া, ক ফুট? 1 ফুটের কি সামথিং একটু বেশি হবে। এরকম স্পঞ্জের গদি, এক একজন হাজির বরাদ্দ জায়গা। ক ফুট বললাম? 1 ফুটের একটু বেশি, ওই 14-15 ইঞ্চি হবে। এরকম এক একটা হাজির বরাদ্দ জায়গা, এসি লাগিয়ে রেখে দিয়েছে। কত হাজি ওকে নিয়ে ঘুমোয় জানেন? আরাফার ময়দানে ওই ঠান্ডা ছেড়ে বাইরে কেউ আসতে চায়? অথচ হাদিস পাকের ভিতরে এসেছে আরাফার ময়দানে খোলা আকাশের নিচে একাকী চিত্তে আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য কাঁদতে হয়। আল্লাহ পাক ওই হাজি সাহেবের চোখের পানি কবুল করে জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজি সাহেব ঘুমোচ্ছে, হাজি সাহেব ঘুমোচ্ছে, এসি। আরে আমাদের এলাকার যে রৌদ্র, এ রৌদ্র না, ও রৌদ্র আলাদা, টাক ফাটা রোদ। বুঝতে পেরেছেন তো? ওই রোদ্রের আর বেরোয়, ওই এসিতে ঘুমোচ্ছে, হজ হচ্ছে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও কিছু দূরে গিয়ে গেলেন। শয়তান আবার ওয়াসওয়াসা দিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও পাথর ছুঁড়ে মারলেন। ছেলেকে, সন্তানকে বললেন, বাবা মারো, তুমিও মারো বাবা ইসমাঈল। ওটা হলো ইবলিস। আল্লাহ নবী ছেলেকে, সন্তানকে নিয়ে এগিয়ে যেতে লাগলেন। আবার কিছু দূর যাবার পরে হঠাৎ দেখতে পাওয়া যায় ছোট ইসমাঈল আলাইহিস সালামকে দাগা দিলেন শয়তান। এ বাবা ইসমাঈল, যেও না বাবা, আব্বার পিরানের ভিতরে অস্ত্র রাখা আছে, তলোয়ার লাগা আছে, খঞ্জর রাখা আছে, তোমাকে জবাই করবে বলে নিয়ে যাচ্ছে। বাবা ইসমাঈল, তুমি যেও না, তুমি যেও না, তোমার জানে মেরে দেবে। আল্লাহ নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওই অতটুকু বাচ্চা নবী হুজুর আমার সহ্য করতে পারলেন না, পাথর তুলে তিনি শয়তানকে মেরেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে পাহাড়ি একটু উপত্যকায় উঠে গেলেন। আল্লাহ নবী বললেন, বাবা, ও বাবা ইসমাঈল, আমি তোমাকে কেন এনেছি তুমি কি জানো? কেন এনেছি?